আপনার কি এমন কোনো স্বপ্ন আছে যা পূরণ করার জন্য আপনি বছরের পর বছর ধরে অপেক্ষা করছেন, কিন্তু কোনো পথ খুঁজে পাচ্ছেন না? এমন কোনো গভীর দুশ্চিন্তা বা মানসিক কষ্ট কি আপনাকে তাড়া করে বেড়াচ্ছে, যা আপনাকে রাতের পর রাত ঘুমাতে দিচ্ছে না? আপনি কি নিজের জীবনের এমন কোনো কঠিন সমস্যার সমাধান খুঁজছেন, যা পৃথিবীর কোনো মানুষ, কোনো ডাক্তার, কোনো পরম বন্ধু বা কোনো আপনজনও দিতে পারবে না? যদি আপনার উত্তর হ্যাঁ হয়ে থাকে, তবে আমি আপনাকে অনুরোধ করব আজকের এই ভিডিওটি অত্যন্ত মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখার জন্য। আজকের এই কয়েকটি মিনিট আপনার জীবনের সম্পূর্ণ মোড় ঘুরিয়ে দিতে পারে ইনশাল্লাহ। বোনেরা, ভিডিওটি দেখার আগে একটি লাইক দিয়ে দিনই কাজের সাথী হয়ে যান। আমরা সবাই জানি তাহাজ্জুদের নামাজ হল আল্লাহর সাথে বান্দার সবচেয়ে গোপন, সবচেয়ে গভীর এবং সবচেয়ে শক্তিশালী সংযোগ। কিন্তু আপনি কি জানেন, এমন একটি বিশেষ আমল আছে যা তাহাজ্জুদের পর মাত্র ৩ দিন পূর্ণ একাগ্রতার সাথে করলে আপনার দোয়া কবুল হবার গ্যারেন্টি স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন? আজ আমি আপনাদের সেই গোপন আমলটি এবং এর সঠিক নিয়মটি শেখাব। শুধু তাই নয়, এই ভিডিওতে আমি আপনাদের সাথে এমন কিছু আধ্যাত্মিক তথ্য ও দোয়া কবুলের গোপন চাবিকাঠি শেয়ার করব, যা হয়তো আপনি আগে কখনো শোনেননি। তাই ভিডিওটি ১ সেকেন্ডের জন্যও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, কারণ এই ৩ দিনের চ্যালেঞ্জ আপনার জীবন চিরতরে বদলে দিতে পারে ইনশাল্লাহ। প্রিয় বোনেরা, আসুন প্রথমে আমরা একটু গভীরভাবে বোঝার চেষ্টা করি আমরা কেন বলি যে তাহাজ্জুদের দোয়া কবুল হবেই হবে। এর মূল ভিত্তিটা কি? এটা কি কোনো মানুষের বানানো কথা? না, একদমই নয়। এর গ্যারেন্টি এবং প্রতিশ্রুতি স্বয়ং আমাদের স্রষ্টাকর্তা, আমাদের রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে দিয়েছেন। কোরআনের ঘোষণা, আল্লাহ তাআলা তার প্রিয় নবীকে উদ্দেশ্য করে বলেন, আর রাতের কিছু অংশে তাহাজ্জুদ পড়ো, এটা তোমার জন্য অতিরিক্ত। আশা করা যায় যে তোমার রব তোমাকে প্রশংসিত স্থানে প্রতিষ্ঠিত করবেন। সূরা বানী ইসরাঈল। বোনেরা, আল্লাহ তাআলা কুরআনে যে প্রশংসিত স্থানের কথা বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে সেটির নাম বলেছেন মাকামে মাহমুদ। হাদিসের বর্ণনা অনুযায়ী এটি হল সৃষ্টির সবচেয়ে সম্মানিত এবং সর্বোচ্চ মর্যাদাশীল একটি স্থান। কিয়ামতের সেই কঠিন দিনে যখন তীব্র গরমে আর ভয়ে সমস্ত মানুষ দিশাহারা হয়ে পড়বে, তখন পুরো মানবজাতির পক্ষ থেকে আল্লাহর কাছে সুপারিশ করার জন্য একমাত্র আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেছে নেওয়া হবে। আর তখনই আল্লাহ তাআলা তাকে এই মাকামে মাহমুদ বা সর্বোচ্চ প্রশংসিত স্থানে আসীন করবেন। তখন সৃষ্টির সমস্ত মানুষ আর ফেরেশতারা আমাদের নবীর এই অনন্য মর্যাদার প্রশংসা করবেন। একটু চিন্তা করে দেখুন যে তাহাজ্জুদের উসিলায় আল্লাহ তার নবীকে কোরআনে এত বড় মর্যাদার ওয়াদা করেছেন এবং হাদিসে তার এত সুন্দর ব্যাখ্যা এসেছে। সেই তাহাজ্জুদ যখন আপনি ও আমি আদায় করব, তখন কি আল্লাহ আমাদের দুনিয়া ও আখিরাতে সম্মানিত করবেন না? অবশ্যই করবেন। এবার আসি সেই ৩ দিনের চ্যালেঞ্জ এবং গোপন আমলটির কথায়, যা আপনার দোয়া কবুলের প্রক্রিয়াকে দ্রুত করবে। আমাদের মধ্যে অনেকেই আছেন যারা তাহাজ্জুদের নামাজ শুরু করতে ভয় পান। অনেকেই ভাবেন তাহাজ্জুদ শুরু করলে হয়তো একটানা ৪০ দিন বা সারা জীবন খুব কঠিন নিয়ম মেনে পড়তে হবে, না হলে গুনাহ হবে। এই ভুল ধারণার কারণে অনেকেই এই বিশাল নিয়ামত থেকে বঞ্চিত হন। আমি আজ আপনাকে খুব বড় কোনো বোঝা দিচ্ছি না, বরং মাত্র ৩ দিনের একটি সহজ, অত্যন্ত শক্তিশালী চ্যালেঞ্জ দিচ্ছি। বোনেরা, এই ৩ দিন আপনি আপনার জীবনের সমস্ত ব্যস্ততা, সমস্ত চিন্তা একপাশে সরিয়ে রেখে গভীর মনোযোগ এবং পূর্ণ বিশ্বাসের সাথে রাতের শেষ ভাগে উঠে তাহাজ্জুদ নামাজ আদায় করবেন। নামাজ শেষ করে মাথা নিচু করে অত্যন্ত অনুতপ্ত হৃদয়ে মাত্র ৭ বার পড়ুন, আস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহর কাছে ক্ষমা চাইছি। কারণ আমাদের গুনাহের কারণে অনেক সময় আমাদের দোয়া আটকে থাকে, তাই আগে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিতে হবে। ধাপ ২, দুরুদ শরীফ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা ও সম্মান জানিয়ে ৭ বার দুরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুন মাজিদ। ধাপ ৩, সেই বিশেষ গোপন জিকির। আপনার হৃদয়ের সমস্ত আকুতি উজাড় করে দিয়ে তাওহীদের সেই মহান বাণীটি ৭ বার পাঠ করুন, যা আপনার দোয়াকে সরাসরি আল্লাহর আরশের দিকে নিয়ে যাবে। জিকিরটি হল লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই। ধাপ ৪,
পুনরায় দুরূদ শরীফ। আমলটির শেষে বরকত ও কবুলের জন্য আবারও 7 বার পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। ধাপ 5, চূড়ান্ত মোনাজাত বা আকুতি। এবার আপনি 2 হাত তুলুন। নিজের সমস্ত অহংকার, সমস্ত শক্তি ভুলে গিয়ে একজন চরম অসহায় ভিখারির মতো আল্লাহর কাছে আপনার মনের সব কথা খুলে বলুন। নিজের মাতৃভাষায় বলুন, কেঁদে কেঁদে বলুন। বোনেরা, এই 5টি আমল করার পর আপনাকে বিশ্বাস করতে হবে যে আপনি যা চাইছেন আপনার রব আপনাকে তা অবশ্যই দেবেন। এই লা ইলাহা ইল্লাল্লাহ এর জিকির আপনার হৃদয়ে আল্লাহর প্রতি এক অভূতপূর্ব তাওয়াক্কুল বা ভরসা তৈরি করবে, যা দোয়া কবুলের আসল চাবিকাঠি। আমার প্রিয় বোনেরা, এবার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলা যাক। আমাদের মনে প্রায়ই একটি প্রশ্ন জাগে, আমরা তাহাজ্জুদও পড়লাম, দোয়াও করলাম, কিন্তু তাও কেন আমাদের দোয়া কবুল হয় না? কেন আমাদের চাওয়াগুলো অপূর্ণ থেকে যায়? এর কারণ হল আমরা দোয়া কবুলের সময়টিকে গুরুত্ব দিই, কিন্তু দোয়াকারীর শর্তগুলো ভুলে যাই। আজ আমি আপনাদের দোয়া কবুলের এমন 3টি গোপন এবং বাস্তব চাবির কথা বলবো, যা আপনার দোয়ার শক্তিকে শতগুণ বাড়িয়ে দেবে। প্রথম চাবিটি হল হালাল রিজিক এবং হালাল জীবনযাপন। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ব্যক্তির কথা বলেছেন যিনি দ্বীনের জন্য বা ইবাদতের জন্য দীর্ঘ সফর করেছেন। সফরের ক্লান্তিতে তার চুলগুলো উস্কো খুস্কো, শরীর ধূলি ধূসরিত। সে অত্যন্ত ব্যাকুল হয়ে আকাশের দিকে 2 হাত তুলে ডাকছে, হে আমার রব, হে আমার রব। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই ব্যক্তির খাবার হারাম, তার পানীয় হারাম, তার পোশাক হারাম এবং সে হারাম উপার্জনেই লালিত পালিত হয়েছে। সুতরাং কিভাবে তার দোয়া কবুল হতে পারে? সহিহ মুসলিম। প্রিয় বোনেরা, তাহাজ্জুদে কাঁদার আগে একটু নিজের জীবনটার দিকে তাকান। নিশ্চিত করুন যে আপনার বা আপনার পরিবারের উপার্জন সম্পূর্ণ হালাল কিনা। হারাম রিজিক হল দোয়ার রাস্তার সবচেয়ে বড় দেয়াল বা বাধা। দ্বিতীয় চাবিটি হল চোখের পানি ও হৃদয়ের উপস্থিতি। দোয়া শুধু মুখের কিছু মুখস্থ শব্দের উচ্চারণ নয়, দোয়া হল হৃদয়ের আকুতি। তাহাজ্জুদের শান্ত নিস্তব্ধ সময়ে যখন পুরো পৃথিবী গভীর ঘুমে মগ্ন, তখন আল্লাহর ভয় বা তার ভালোবাসায় আপনার চোখ থেকে গড়িয়ে পড়া মাত্র 1 ফোঁটা পানি আল্লাহর কাছে দুনিয়ার সমস্ত ধনসম্পদের চেয়েও অনেক বেশি দামি। আল্লাহ আপনার সুন্দর ভাষার সাজানো কথা শুনতে চান না, তিনি দেখতে চান আপনার হৃদয়ের সত্যতা এবং আপনার চোখের পবিত্র পানি। তৃতীয় চাবিটি হল ধৈর্য এবং ইয়াকিন, দৃঢ় বিশ্বাস। দোয়া কবুল হওয়ার মানে এই নয় যে আপনি আজ চাইলেন আর কাল সকালেই তা অলৌকিকভাবে আপনার সামনে হাজির হয়ে গেল। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দার দোয়া ততক্ষণ পর্যন্ত কবুল হতে থাকে যতক্ষণ না সে তাড়াহুড়ো করে। সাহাবীগণ জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রসুল, তাড়াহুড়ো করা মানে কি? তিনি বললেন, যখন বান্দা বলতে শুরু করে, আমি তো এত দোয়া করলাম, এত তাহাজ্জুদ পড়লাম, কিন্তু আল্লাহ তো আমার দোয়া কবুল করলেন না, কিছুই পেলাম না। এরপর সে হতাশ হয়ে দোয়া করা ছেড়ে দেয়। সহিহ মুসলিম। মনে রাখবেন, আপনি আল্লাহর কাছে যা চেয়েছেন তা যদি এই মুহূর্তে না পান, তবে বুঝবেন আল্লাহ হয়তো তার চেয়েও কোটি গুণ উত্তম কিছু আপনার জন্য লিখে রেখেছেন, অথবা তিনি এই দোয়ার উসিলায় আপনার কোনো বড় বিপদ দূর করে দিয়েছেন, অথবা আখেরাতে আপনার জন্য এক বিশাল নেক আমলের পাহাড় সঞ্চয় করে রেখেছেন। একজন মুমিনের দোয়া কখনো বৃথা যায় না। আপনার কাজ হল শুধু ধৈর্য ধরে বিশ্বাস নিয়ে আল্লাহর কাছে চাইতে থাকা। আমরা অনেক সময় তাহাজ্জুদে উঠতে গেলে খুব অলসতা লাগে, শেষ রাতে চোখ খুলতেই চায় না, ঘুম আসে। কিন্তু একটু ভেবে দেখুন তো, তাহাজ্জুদের সময় কি সত্যি অলসতা আসার কথা? এটা তো কোনো রুটিন মাফিক কঠিন দায়িত্ব নয়। এটি হল আপনার পরম প্রিয়জনের সাথে আপনার জীবনের সবচেয়ে সুন্দর, সবচেয়ে ব্যক্তিগত এবং সবচেয়ে ভালোবাসাপূর্ণ কথোপকথন। যখন দুনিয়ার কেউ আপনার কথা শুনবে না, তখন তিনি শুনবেন। তাহাজ্জুদে অলসতা দূর করার জন্য আমি আপনাদের 4টি সহজ এবং কার্যকর কৌশল বলে দিচ্ছি। 1. মানসিক প্রস্তুতি। এশার নামাজ পড়ার পর থেকেই মনে মনে একটি মানসিক প্রস্তুতি নিন। নিজেকে বলুন আপনি আপনার সবচেয়ে প্রিয়জনের সাথে দেখা করতে যাচ্ছেন। 2. পবিত্রতা ও পরিচ্ছন্নতা।
রাত যখন গভীর হবে অলসতা কাটাতে সুন্দর করে পানি দিয়ে অজু করুন। একটু সুগন্ধি বা আতর ব্যবহার করতে পারেন। নিজেকে একদম সতেজ করে আল্লাহর সামনে দাঁড় করান। ৩. ছোট করে শুরু করা। প্রথম দিনেই আপনাকে ৮ রাকাত বা ১২ রাকাত পড়তে হবে না। মাত্র ২ রাকাত দিয়ে শুরু করুন। এরপর সিজদায় গিয়ে আপনার মনের সমস্ত জমানো কষ্ট, সমস্ত হাহাকার, সমস্ত চাওয়া পাওয়া আপনার নিজের ভাষায় আল্লাহর কাছে উজাড় করে দিন। সিজদাকে দীর্ঘ করুন এবং আল্লাহর কাছে আপনার মনের সব কথাগুলো বলতে বলতে কেঁদে ফেলুন। ৪. কুরআন তেলাওয়াত। প্রতি রাকাতে ছোট ছোট সূরাগুলো ধীরে ধীরে পড়ুন। প্রতিটি আয়াতের অর্থ বোঝার চেষ্টা করুন। যখন আপনি আলহামদুলিল্লাহ বলবেন, তখন অনুভব করুন যে আপনি সত্যি আল্লাহর প্রশংসা করছেন। তাহাজ্জুদকে কখনো একটা বোঝা বা দায়িত্ব মনে করবেন না। এটাকে মনে করুন আল্লাহ প্রদত্ত একটি বিশেষ ভিআইপি সুযোগ, যা তিনি সবাইকে দেন না। এই সময়টি শুধু আপনার আর আপনার রবের। এই সুযোগে আপনার জীবনের সব দুঃখ, কষ্ট, চাওয়া পাওয়া সব আল্লাহর কাছে সঁপে দিয়ে হালকা হয়ে যান। আমার প্রিয় দিনী বোনেরা, এই ৩ দিনের চ্যালেঞ্জটি অন্তত একবারের জন্য হলেও আপনার জীবনে গ্রহণ করুন। যত তাড়াতাড়ি পারা যায় নিয়ত করে অলসতাকে জয় করে শেষ রাতে জায়নামাজে দাঁড়ান। মনে অটুট ইয়াকিন বা বিশ্বাস রাখুন আর এই গোপন আমলটি করুন। আপনি পারবেন। শুধু প্রয়োজন আপনার পক্ষ থেকে একটুখানি চেষ্টা, একটুখানি আন্তরিকতা। আমি বিশ্বাস করি আপনার জীবনের মোড় ঘুরতে বাধ্য, কারণ মানুষ তার দেওয়া কথা দিয়ে তা ভঙ্গ করতে পারে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দার সাথে করা ওয়াদা কখনও খেলাফ করেন না। বোনেরা, আজকের এই আলোচনাটি আপনার অন্য মুসলিম বোনদের সাথে বেশি বেশি শেয়ার করুন, যাতে তারাও এই রহমত এবং বরকতপূর্ণ আমলটি সম্পর্কে জানতে পারে এবং উপকৃত হতে পারে। বোনেরা, আপনাদের কোনো প্রশ্ন বা কোনো অনুভূতির কথা থাকলে অবশ্যই নিচে কমেন্ট করে আমাকে জানান। আমি আপনাদের প্রতিটি কমেন্ট অত্যন্ত গুরুত্বের সাথে পড়ি। এমন আরও গুরুত্বপূর্ণ ইসলামিক আমলের ভিডিও দেখতে আমার ফাতিমা ইসলামিক ভয়েস চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নিয়মিত তাহাজ্জুদ আদায় করার তৌফিক দান করুক। আমিন।